Bismillahirrahmanirrahim. Today we are going to learn IELTS writing general training. IELTS writing general training task 1 letter. আমাদের ক্লাস চলতেছে কিসের উপরে IELTS writing general training এর IELTS GT writing এর task 1 that is writing letters. এখানে যেই কয়েক পদের চিঠি লিখতে হবে 6 types of letters at least we will learn. Then first type of letter request letter informal and informal দুই ভাবে আমরা গত ক্লাসে শিখেছিলাম. In the last class we learned the request letters informal and informal both ways. Today we are going to learn another type of letter that is at first the letter of complaint. Letter of complaint. আজকে আমরা প্রথমে যে জিনিসটা করতে যাব সেটা হচ্ছে letter of complaint. IELTS general training task 1 আজকে আমরা শিখব letter of complaint মানে অভিযোগ করার লেটার. আমরা যখন সমাজের মধ্যে চলাফেরা করব তখন কোন ক্ষেত্রে আমাদেরকে অভিযোগও করা লাগতে পারে. কোন ক্ষেত্রে আমাদেরকে অভিযোগও করা লাগতে পারে কোন ক্ষেত্র বিশেষে. ক্ষেত্র বিশেষে অভিযোগও করা লাগতে পারে. সেইটাই আজকে আমরা দেখব ইনশাআল্লাহ. আর লেটার অফ কমপ্লেইন বলতে আমরা কি বুঝি, লেটার অফ কমপ্লেইন আমাদের মোটিভটা কি, এটা হচ্ছে মূল কথা. রিসিভিং অ্যান IELTS task 1 question requiring you to make a complaint as a complaint is not unlikely. এটা হচ্ছে is not unlikely is not unlikely মানে IELTS এর কমপ্লেইন লেটার আসাটা receiving an IELTS task 1 question requiring you to make a complaint is not unlikely. এটা unlikely না, এই ধরনের একটা কমপ্লেইন লেটার আসতেই পারে, একটা কমপ্লেইন লেটার আসতেই পারে. শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছি. Receiving an IELTS task 1 question requiring you to make a complaint is not unlikely. In this situation, your language needs to be more forceful and you will need to assess the situation and demand justification. Complaint letter যে অবস্থাটা, in this situation your language needs to be more forceful. তোমার ল্যাঙ্গুয়েজ খুবই ফোর্সফুল, একটু শক্ত ভাষা হতে হবে. and you will need to assess the situation and demand and সিচুয়েশনটা ভালোভাবে অ্যাসেস করার দরকার পড়বে তোমার, কোন পরিস্থিতিতে তুমি অভিযোগ করতেছো, এন্ড ডিমান্ড জাস্টিফিকেশন, তোমার ডিমান্ডটার জাস্টিফিকেশনটা তোমাকে অ্যানালাইসিস করে এখানে বলে দিতে হবে যে এই কারণে আমি অভিযোগটা করতেছি. Typically your letter of complaint will be addressed to some organizational body. মানে নরমালি আমাদের কি হয়, লেটার অফ কমপ্লেইনটা আমরা কোনো অর্গানাইজেশনের এগেইনস্টে করি বা অর্গানাইজেশনের কোনো বডির কাছে করি. and thus your language should remain completely formal. মনে রাখতে হবে কমপ্লিট লেটারে ল্যাঙ্গুয়েজ সবসময় ফর্মাল হয়, এখানে ইনফর্মাল আসবে না. thus your language should remain completely formal. আবারও বলি, typically your letter of complaint will be addressed to some organizational body and thus your letter should remain completely formal. Even in the event you are asked to write a letter of complaint to a neighbor, এমনকি যদি প্রতিবেশীর কাছে কোনো অভিযোগের চিঠি লিখতে হয়, your language should remain formal. ক্লিয়ার? তাহলে আমরা এক ধরনের চিঠি পেলাম, সেটা হচ্ছে কমপ্লেইন লেটারে সাধারণত ইনফর্মাল কোনো টোন আসবে না, যেহেতু এটা খুব ফোর্সফুল ওয়েতে এটাকে নিডটাকে অ্যাসেস করতে হয় এবং এটাকে আপনার যে ডিমান্ডটাকে জাস্টিফিকেশনটা শো করতে হয়. দ্যাটস ওয়াই আপনাকে এখানে আপনার কমপ্লেইন লেটার সবসময় ফর্মাল. এখন যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কমপ্লেইন করি কোনো অর্গানাইজেশনের কাছে, অর্গানাইজেশনাল বডির কাছে, অথবা আমাদের সেই ক্ষেত্রে তো আমাদের লেটারটা ফর্মাল হবেই. এমনকি কমপ্লেইন লেটার যদি নেইবারের কাছেও কোনো জিনিস কমপ্লেইন করি তাও এটার ভাষাটা
ফর্মালি হবে। Let's use the following question throughout this lesson to demonstrate. চলো আমরা একটা কোয়েশ্চেন নেই, কোয়েশ্চেন একটা কমপ্লেইন লেটার কিভাবে লিখতে হয় তার ডেমনস্ট্রেশনটা দেখি। কোয়েশ্চেন ওয়ান দরকার নেই, একটাই কোয়েশ্চেন এখানে। রাইট এ লেটার অফ কমপ্লেইন টু আ কোম্পানি আউটলাইনিং এ প্রবলেম ইউ হ্যাড while visiting one of their stores. বলতেছে কোনো একটা কোম্পানির কাছে একটা অভিযোগপত্র লেখো, কি আউটলাইনিং দ্য প্রবলেম, সমস্যাটাকে উল্লেখ করে আর কি হোয়াইল ভিজিটিং ওয়ান অফ দেয়ার স্টোরস, তাদের কোন একটা স্টোরকে ভিজিট করার সময় তুমি তাদের একটা প্রবলেম নোটিস করেছো, সেইটা হচ্ছে তুমি তাদেরকে এটা ইয়াতে এগেইনস্টে তুমি অভিযোগ করো। এটাই বলতেছে রাইট এ লেটার অফ কমপ্লেইন্ট টু আ কোম্পানি আউটলাইনিং এ প্রবলেম, একটা প্রবলেমকে তুলে ধরে ইউ হ্যাড, তুমি পেয়েছিলা প্রবলেমটা while visiting one of their stores, তাদের কোন একটা স্টোরকে ভিজিট করতে গিয়ে, মানে তাদের কোনো শোরুমে বা কোনো স্টোরে ভিজিট করতে গিয়ে তুমি তাদের একটা অভিযোগ আছে তোমার, সেটা তুমি সেটার সম্বন্ধে একটা অভিযোগপত্র লিখো। এই লেটারটার মধ্যে তুমি কি ইনক্লুড করবা? তোমাকে ইনক্লুড করতে হবে হোয়াট দ্য প্রবলেম ওয়াজ, সমস্যাটা কি ছিল সেটা তুলে ধরবা। why this problem has upset you, এই সমস্যাটা কেন তোমাকে আপসেট করছে, and what you want to happen as a result of this letter, এবং এই লেটারের পরিপ্রেক্ষিতে তুমি তাদের কাছে কি আশা করো, তুমি তার কাছে কি রেজাল্টটা চাও, এই লেটার পরিপ্রেক্ষিতে কি রেজাল্টটা দাও। তাহলে আমাকে তিনটা জিনিস উল্লেখ করতে হবে। হোয়াট দ্য প্রবলেম ওয়াজ, সমস্যাটা কি ছিল, অভিযোগ করতেছো অ্যাকচুয়ালি সমস্যাটা কি, কিসের জন্য তুমি অভিযোগ করতেছো। why this problem has upset you, কেন এই সমস্যাটা তোমাকে মর্মাহত বা আপসেট করেছে। what you want to happen as a result of this letter, এই চিঠির পরিপ্রেক্ষিতে তুমি কি রেজাল্ট আশা করো, কি চাও, তাকে কি করতে বলতেছো। আসো দেখি আমরা, এটা হচ্ছে আইএলস এর একটা কমপ্লিট আইএলস টাস্ক 1 কোশ্চেন, জিটির লেটারের কোশ্চেনটা এরকমই হয়, ঠিক এরকম একটা কমপ্লিট লেটার। চলো আমরা কাজে যাই। প্রথম প্যারাটা কিভাবে লিখবো তা শুরু করি। When starting your letter, be sure to outline exactly what you are complaining about. অভিযোগ পত্র লিখতে গেলে সর্বপ্রথম এই চিন্তা করে নিবা আমি কি সমস্যাটা ধরে অভিযোগ করব। While starting a letter, be sure to outline exactly what you are complaining about. The opening প্যারাটা দেখো আমি একটা অভিযোগ তুলে ধরতেছি। I feel the need to bring to your attention an issue I have with the manner in which you stage your products. Allow me to elaborate. প্রথম বাক্য এটা, প্রথম প্যারা এটা। I feel the need, আমি প্রয়োজন বোধ করতেছি, to bring to your attention, তোমার তোমার মনোযোগে আনতে কোন একটা কি একটা ইস্যু, একটা ব্যাপার। I have with the manner, I have যে ব্যাপারটা আমি পেয়েছি, কিসে পেয়েছি, উইথ দ্য ম্যানার ইন হুইচ ইউ স্টেজ ইউর প্রোডাক্ট, যেভাবে তুমি তোমার প্রোডাক্টকে স্টেজ করো, প্রোডাক্টকে উপস্থাপন করো, সেই যে তোমার জিনিসপত্রগুলি তার উপর আমার একটা অভিযোগ আছে। অ্যালাউ মি টু ইলাবোরেট, আমাকে ইলাবোরেট করতে দাও, আমি এখন এটা বর্ণনা করতেছি কি সমস্যাটা। তাহলে দেখো প্রথম কথাটা কত হালকা ভাবে বলছে, আমি তোমার মনোযোগের মধ্যে একটা ব্যাপার আনা প্রয়োজন বোধ করতেছি, যেটা নাকি আমি পেয়েছি কিসের উপরে, উইথ দ্য ম্যানার ইন হুইচ ইউ স্টেজ ইউর প্রোডাক্ট, যেভাবে তুমি তোমার প্রোডাক্ট বা পণ্যগুলোকে স্টেজিং করো, উপস্থাপন করো। তারপরে অ্যালাউ মি টু ইলাবোরেট, এইভাবে আমরা চিঠিটা শুরু করব। প্রথমে ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম বলবো, বলে আই ফিল দ্য নিড টু ব্রিং টু ইউর অ্যাটেনশন এন ইস্যু আই হ্যাভ উইথ ইউর স্টে ইন হুইচ ইউ স্টেজ ইউর প্রোডাক্ট, অ্যালাউ মি টু ইলাবোরেট। আসো দেখি, এটা প্রথম প্যারা। পরের প্যারাটা কি, নাও দ্যাট উই হ্যাভ স্টার্টেড দ্য পারপাস অফ দ্য লেটার, আমরা চিঠির উদ্দেশ্য আমরা কি অলরেডি স্টেটেড বর্ণনা করে ফেলছি। উই ক্যান গো ইনটু ডিটেইল, এখন আমরা বিস্তারিত বলতে পারি। রিমেম্বার দ্যাট ইউ নিড টু বি ক্রিয়েটিভ ইন দিস সেকশন, সো ইনভেন্টিং সার্টেন ডেটা ইজ রিকোয়ার্ড। মনে রাখবা মাঝখানের পড়া বলতে গেলেই
তোমাকে এখানে একটু ক্রিয়েটিভিটির পরিচয় দিতে হবে, কারণ কিছু কিছু জিনিস বানিয়ে 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 তোমাকে এখানে সমস্যাটা তুলে ধরতে হবে, সমস্যার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলতে হবে। অতএব এই জায়গার মধ্যে ক্রিয়েটিভ হওয়ার বিষয় আছে। মনে আছে আমরা যখন একটা বই রিফান্ড করতে, সরি, একটা প্রোডাক্ট রিফান্ড করতে চেয়েছিলাম, হ্যাঁ, যে একটা পণ্য কিনেছিলাম, ওইটার মাঝখানে প্যারাটা বর্ণনা করতে গিয়েও আমরা নিজে থেকে কিছু কথা বানিয়ে নিয়েছিলাম যে এই সমস্যার কারণে আমি তোমার ট্যাপটা রাখতে পারতেছি না, আমি তোমার ট্যাপটা রাখতে পারতেছি না। ঠিক তেমনি নাও দ্যাট উই হ্যাভ স্টেটেড দ্য পারপাস অফ দ্য লেটার, আমরা লেটার পারপাসের কথা বলে ফেলছি, যে ওপেনিং লেটারটা, ওপেনিং কথা বলা হয়ে গেছে। উই ক্যান নাও গো ইনটু ডিটেইলস, এখন আমরা বিস্তারিত যাব পরে প্যারাতে, কারণ আমি বলেই দিছি এখানে অ্যালাউ মি টু ইলাবোরেট, আমি এখন বর্ণনা দিচ্ছি। রিমেম্বার দ্যাট ইউ নিড টু বি ক্রিয়েটিভ ইন দিস সেকশন, এই মাঝখানে সেকশনটাতে তোমাকে ক্রিয়েটিভ হইতে হবে, কারণ এই জায়গার মধ্যে কিছু কথাবার্তা নিজে থেকে বানিয়ে লাগাতে হবে। সো ইনভেন্টিং সার্টিন ডেটা ইজ রিকোয়ার্ড। মুবাশশারা মাইকটা বন্ধ করে দেন। আচ্ছা, সিচুয়েশনাল ডিটেইল অর্থাৎ মিডল অর এক্সপ্লেনেটরি প্যারা, মাঝখানে প্যারাটা কি দেখো, এটা আসো। লাস্ট উইক, এবার সমস্যাটা একদম বিস্তারিত সে বলতেছে। লাস্ট উইক হোয়াইল শপিং অ্যাট ইউর ওয়েস্ট এন্ড লোকেশন, তোমার ওয়েস্ট এন্ড লোকেশনে যখন আমি শপিং করতেছিলাম, আমার একটা ফোন আসছে, অবশ্যই ধরা লাগবে, একটু একটু একটু
টুলু, ও টুলু, টুলু, হ্যালো, হ্যালো। হ্যাঁ দোস্ত বলো। শোনো বলতেছি। আচ্ছা, তারপর এখন আসো। লাস্ট উইক হোয়াইল শপিং অ্যাট ইউর ওয়েস্ট and location, I noticed that your center was playing an extremely graphic movie to demonstrate the visual capabilities of a new television model. বুঝছো ব্যাপারটা কি বলছে? যে আমি যখন তোমার স্টোরি করতেছিলাম ওইখানে তোমার এমন একটা ডিসপ্লে তোমরা করতেছিলা, এটা সম্পূর্ণ একটা গ্রাফিক, একটা এক্সট্রিমলি গ্রাফিক মুভি দেখাচ্ছিল। কি করার জন্য? টু ডেমনস্ট্রেট দ্য ভিজুয়াল ক্যাপাবিলিটি শো করার জন্য একটা টেলিভিশন মডেলের, মানে একটু একটু অশ্লীল কিছু প্রদর্শন করতেছিল আর কি। হ্যাঁ, গ্রাফিক মুভি। দ্য ডে আই ওয়াজ ইন ইউর স্টোর, তোমার স্টোরে যখন আমি ছিলাম, মাই চিলড্রেন ওয়ার এক্সপোজ টু দ্য ভায়োলেন্স ইউ অ্যালাউড টু বি স্ক্রিন। দেখো কত ডাইরেক্ট কথাটা বলছে। দেখো এই জায়গার মধ্যে তার একটু 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 শাসাইয়া দিল। এইগুলো খেয়াল করে আইএলস। দ্য ডে আই ওয়াজ ইন ইউর স্টোর, যেদিন ওই আমি তোমার স্টোরে ছিলাম ওই সময় আমার বাচ্চারা এগুলো, মাই চিলড্রেন ওয়ার এক্সপোজড মানে উন্মোচিত হয়ে গেছে, মানে আমার বাচ্চারা এগুলো দেখে ফেলছিল। টু দ্য ভায়োলেন্স, তুমি যে ভায়োলেন্সটা, এই ভায়োলেন্সটার প্রতি ইউ অ্যালাউড, কত কঠিন কথা বলছে, ইউ অ্যালাউড টু বি স্ক্রিন। যেহেতু তোমার স্টোর, তুমি তো এগুলি দেখানোর, স্ক্রিনিং করার জন্য, দেখানোর জন্য তো তুমি অ্যালাউ করে রাখছো, ঠিক কি না? এই যে দেখো বলছে যে তোমার যেখানে, এটা কিন্তু খুব কমপ্লেন লেটার, তোমাকে এটা ফোর্সফুল কথা হইতে হবে। দ্য ডে আই ওয়াজ ইন ইউর স্টোর, মাই চিলড্রেন ওয়ার এক্সপোজড টু দ্য ভায়োলেন্স ইউ অ্যালাউড টু বি স্ক্রিন। এই বাক্যটা দিয়ে তুমি 50% নাম্বার পাইবা, আর বাকিগুলো দিয়ে 50% যা আসে আসবে। এইটাই হচ্ছে মূল কথা আইএলস, যে কোনটার মধ্যে পুরা টাস্ক অ্যাচিভমেন্টটা আসে। আই এম অ্যাওয়ার চিলড্রেন আর নট ইউর কোম্পানিজ টার্গেট মার্কেট। আমি নিশ্চিত যে, আমি জানি যে চিলড্রেন তোমার কোম্পানির টার্গেট মার্কেট না, বাট ইউ হ্যাভ টু অ্যাকনোলেজ দ্যাট দে ডু ভিজিট স্টোরস রেগুলারলি উইথ দেয়ার প্যারেন্টস। যদিও আমি তো জানি যে বাচ্চারা তোমার টার্গেট মার্কেট না, বা কিন্তু বাচ্চারা তো তার বাবা মার সাথে রেগুলারলি তোমার স্টোরে যায়, ঠিক কি না? এইটাই হচ্ছে মিডল প্যারা। কত সুন্দর করে বলছে দেখো। লাস্ট নাইট হোয়াইল শপিং এট ইউর ওয়েস্ট অ্যান্ড লোকেশন, I noticed your center was playing an extremely graphic movie to demonstrate the visual capabilities of a new television model. The day I was in your store, my children were exposed to the violence you allowed to be screened. I am aware children are not your company's target market, but you have to acknowledge they do visit. Do মানে জোর দিয়ে কথা বলার জন্য বলছে। বাট তুমি এটা অবশ্যই স্বীকার করবা যে বাচ্চারা তাদের বাবা মার সাথে তোমার স্টোরে রেগুলারলি যাইতে হয়, যাই। এই ছিল মিডল প্যারা, এটাকে তুমি এইভাবে সেট করবা। এই এটা দেখো, লাস্ট উইক হোয়াইল শপিং এট ইউর স্টোর, তোমার স্টোরে শপিং করার জন্য, at your store while shopping at your west and location, west and location তোমার শপিংটার ওয়েস্ট এন্ড লোকেশনটাতে, I noticed that your center was playing an extremely graphic movie to demonstrate the visual capabilities of a new television model. The day I was in your store, my children were exposed to the violence you allowed to be screened. I am aware children are not your company's target market, but you have to acknowledge that they do visit regularly with their parents. কত সুন্দর করে কথাটা বলছে, খেয়াল করে দেখো। এবার আসো দেখি আমাদের ক্লোজিং প্যারাতে আমরা যাই। ক্লোজিং প্যারাটা দেখো, ক্লোজিং প্যারা কি বলবে দেখো, এখানে খুব ভেরি ইম্পর্টেন্ট কথা বলতেছে। To conclude our letter, we need to state with strength. দেখো, to conclude our letter, we need to state with strength. শক্ত করে তাকে বলতে হবে, অভিযোগপত্র তো এটা। What changes we want to come about as a result of the letter. আমাদেরকে শক্ত করে বলতে হবে যে এই চিঠিটার ফলশ্রুতিতে আমরা কি কি রেজাল্টটা চাচ্ছি, কি চাচ্ছি, এই চিঠিটার দিচ্ছি এটার এগেইনস্টে বা এটার ফলশ্রুতিতে আমরা কি চাচ্ছি।
This section should be both concise and curt to indicate our disappointment with the receiver and our demand for rectification of the situation. Very important. কত সুন্দর কথা দেখো। এই সিচুয়েশনটা খুব ছোটখাটো হবে, সিচুয়েশনটা এই সেকশনটা কনসাইজ মানে সংক্ষিপ্ত কথা বলতে হবে এবং এটাকে এমন একটা অবস্থানে নিব কার্ড টু ইন্ডিকেট আওয়ার ডিসঅ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য রিসিভার, যার কাছে অভিযোগ জানাচ্ছি তার কাছে আমার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে প্রকাশ করতে হবে এবং আমি পাশাপাশি কি রেকটিফিকেশন ডিমান্ড করতেছি। কি রেকটিফিকেশন বাংলা কি মানে শুদ্ধিকরণ নাকি শুদ্ধিকরণ আর কি, কোন জিনিসটা কোন পরিবর্তনটা আমি রেকটিফাই করতে চাচ্ছি। তাহলে এখানে কি প্রথম আমাদের এখানে আবার আমি কথাটা বলি, দেখো জিনিসের কনসেপ্ট যদি ভিতরে থাকে দুই চারটা শব্দ দিয়ে হলেও কিছু একটা বানাইতে পারবা যদি আমি জানো এখানে কি লিখতে হবে। টু কনক্লুড আওয়ার লেটার we need to state with strength and changes and what changes we want to come about as a result of the letter. এটা হচ্ছে আমাকে কি করতে বলছে সেটা বলতেছে, যে আমরা খুব শক্তভাবে তাকে কথা বলবো কনক্লুশন দিতে গিয়ে, লাস্টের প্যারাটা তো পরিষ্কারভাবে বলতে হয় তার কাছে আমরা কি চাই, ঠিক না? খুব স্ট্রেংথ দিয়ে কথা বলবো and what changes we want to come about a result of the letter. এই লেটারের রেজাল্ট হিসাবে ফলশ্রুতিতে আমরা কি চাই। আচ্ছা আমি কি চাই। আচ্ছা এখানে আরেকটু কথা বলছি কি দিস সেকশন শুড বি কনসাইজ, এবং এই যে প্যারাটা বানাবো কনক্লুড এটা কনসাইজ সংক্ষিপ্ত হবে and curt to indicate our disappointment with the receiver, এবং রিসিভারের প্রতি আমাদের হতাশাটা প্রকাশ করতে হবে যে আমি কেন অভিযোগ করতেছি সেই ডিসঅ্যাপয়েন্টমেন্টও প্রকাশ করতে হবে এবং আমার ডিমান্ডটাও ব্যক্ত করতে হবে যে আমি কি পরিবর্তন কি রেকটিফিকেশনটা আমি চাচ্ছি তার কাছে। এই তিনটা কথা মনে রাখতে হবে। The closing para. I trust you can empathize with my situation. আমার বিশ্বাস আমার পরিস্থিতিটা তুমি সহানুভূতি দিয়ে দেখেছো বা তুমি খেয়াল করেছো। Thus I am expecting you to take immediate action by changing the material you use in your display. এই যে দেখো পরিষ্কার করে বলে দিয়েছে, এই যে ইমিডিয়েট কথা দেওয়া পরিষ্কার করে শক্ত করে কথাটা বললো। Thus I am expecting, আমি আশা করতেছি তুমি খুব ইমিডিয়েট অ্যাকশন নিবা এই যে ম্যাটেরিয়ালটা তুমি এখানে ডিসপ্লে করতেছো এটা পরিবর্তন করার ব্যাপারে, যে ম্যাটেরিয়ালটা তুমি ডিসপ্লে করতেছো এখানে ওইটা পরিবর্তন করার ব্যাপারে তুমি খুব ইমিডিয়েট অ্যাকশন নিবা। I am also expecting to reprimand the members of your team responsible for allowing such an oversight to happen. I am also expecting you to reprimand কথার অর্থ হচ্ছে তিরস্কার করা, একটু বকাঝকা করা। I am also expecting you to reprimand the members of your team. তোমার টিম মেম্বারদেরকেও একটু শাসাইয়ে দিবা যারা নাকি এই ধরনের রেসপন্সিবল ফর অ্যালোয়িং সাচ এন ওভারসাইট টু হ্যাপেন, যারা নাকি এই ধরনের একটা জিনিস ঘটার ক্ষেত্রে বা অ্যালাউ করার ক্ষেত্রে যারা নাকি দায়ী যারা নাকি এটাতে রেসপন্সিবল তাদেরকেও তুমি একটু শাসাবা, এটাই কথা বলতেছে। শাসানো, রিপ্রিমান্ড হচ্ছে শাসানো। I trust you can empathize with my situation and আমি বিশ্বাস করি এই সিচুয়েশনের সাথে তুমিও সহানুভূতি প্রকাশ করতেছো, তোমারও হ্যাঁ and I am তুমিও সংবেদনশীল এই কথাই বলতেছে। and thus I am expecting you to take immediate action, তাই আমি চাচ্ছি আমি এক্সপেক্ট করতেছি তুমি খুব তাড়াতাড়ি অ্যাকশন নিবা, জরুরি অ্যাকশন নিবা কিসের ক্ষেত্রে, বাই চেঞ্জিং দ্য ম্যাটেরিয়ালটা চেঞ্জ করার ব্যাপারে। কোন ম্যাটেরিয়ালটা ইউ ইউজ ইন ইউর ডিসপ্লেতে যেটা তুমি ইউজ করতেছো। I am also expecting, আমি এটাও আশা করতেছি I am also expecting you, আমি তোমার কাছে এটাও আশা করতেছি to reprimand the members of your team, তোমার টিম মেম্বারদেরকে একটু শাসাইয়ে দিবা যারা নাকি রেসপন্সিবল ফর অ্যালোয়িং সাচ এন ওভারসাইট টু হ্যাপেন, যারা নাকি এই ধরনের একটা ওভারসাইটকে যারা অ্যালাউ করছে ঘটার ক্ষেত্রে, এই ধরনেরটা সোজা কথা এই ধরনের একটা ঘটনা ঘটার ক্ষেত্রে যারা দায়ী, মূল কথা হচ্ছে এটা। তাইলে আসো দেখি এই প্যারাটাকে কিভাবে এখানে সেট করলো, এটা হচ্ছে এইটা। এই দেখো, I trust you can emphasize
with my situation, thus I'm expecting you to take immediate action by changing the material, use unit display. I'm also expecting you to reprimand members of your team responsible for allowing such an oversight to happen. সব সময় মনে রাখবা যে এই প্যারাটা মোটামুটি ছোট আছে কিনা, এটাও ছোট আছে কিনা, এটা একটু বড় আছে কিনা, গ্যাপগুলো ঠিক আছে কিনা। তাইলে দেখো চিঠিটার ভিউটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তোমার চিঠির ভিউটা যখন খুব সুন্দর হবে তখন সেটা পড়বেও। একটা কথা আছে, আগে দর্শনদারি তাকে তারপর গুণ বিচারি। দেখতেই চিঠিটা সুন্দর দেখা যাচ্ছে, সবকিছু সুন্দর, বডি চিঠির মতো দেখা যাচ্ছে, তাইলে বুঝতে হবে যে এইটা একটু সেও দরদ দিয়ে এটা পড়বে। আসো দেখি ফিনিশিং এ কি বলবো। ফিনিশিং এর কমপ্লিট লেটারের ফিনিশিংটাও একটু গুরুত্বপূর্ণ। কিরকম? টু সাইন অফ, যখন আমি সাইন করব, দ্য রাইটার শুড এমপ্লয় আ ফ্রেজ, এমন একটা কথা বলবে দ্যাট পুশেস, যেটাকে তারা আবারও পুশ করবে, ধাক্কা দিবে একটু, দ্য রিসিভারকে ফর অ্যাকশন, কাজের জন্য তারা আবার একটু ধাক্কা দিতে হবে, যে আরেকবার তাকে পুশ করো। দ্য ফলোইংস আর এ ফিউ সাজেশন, কি কি হইতে পারে? এক্সপেক্টিং ইউর প্রম্পট অ্যাকশন, এটা বলে তুমি সাইন করতে পারো, তোমার প্রম্পট অ্যাকশন আশা করতেছি। যেমন লুকিং ফরওয়ার্ড টু সি হেয়ার, লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, আমরা লিখি না এরকম আর কি। এক্সপেক্টিং ইউর প্রম্পট অ্যাকশন, ইউর টাইমলি অ্যাটেনশন টু দিস ম্যাটার ইজ নিডেড, এই ব্যাপারে তোমার সময় মতো অ্যাটেনশন খুব দরকার। ইমিডিয়েট রেসপন্স রিকোয়ার্ড, খুব ইমিডিয়েট রেসপন্স দরকার। এইগুলির মধ্যে যে কোনো একটা কথাকে তুমি এটা সেট করে দিতে পারো। যেমন আমি এখানে কি সেট করছি, এই যে কিরকম, এই যে দূর, ইউর টাইমলি অ্যাটেনশন টু দিস ম্যাটার ইজ নিডেড, এটা আমি দিলাম। ওইটার মধ্যে যেটা আমার ভালো লাগছে এটাই দিলাম, তারপরে শরীফ সাইন করে দিলাম। এতটুকু আইএলস লাগছে। আইএলস এর ডেট মেট এই সমস্ত শরীফ কোন কোন কি কি এই সমস্ত নিচে অন্য কোনো কথাবার্তা কিছু আনতে হয় না। এই হচ্ছে আমাদের একটা কমপ্লেন লেটার। আমি যে লেটারটা লিখলাম, এখন আপনারা এই অভিযোগের চিঠিটা একবার পড়েন, সবাই মনোযোগ দিয়ে একবার পড়েন, মনে মনে পড়েন, তারপরে আমি পরের আইটেমে যাচ্ছি।
পড়া হয়েছে সবার? পড়া হয়েছে সবার? জি স্যার। হয়েছে স্যার। আচ্ছা, সো লেটস কমপ্লিট। আপনারা কেন রুম থেকে বেরোবেন না, আমি এটা একটু কমপ্লিট করে লেটস কমপ্লিট দ্য ক্লাস ফর টুডে। কি যেন বলে, আমরা এতক্ষণ যাবত আইএলস জেনারেল রাইটিং এর জেনারেল ট্রেনিং এর আর টাস্ক 1 এর একটা চিঠি লেখা দেখলাম, সেটা ছিল কমপ্লেন লেটার, সেটা নমুনা দেখলাম। আমরা পরে যে চিঠিটাতে যাচ্ছি দ্যাট ইজ ইন আওয়ার নেক্সট ভিডিও।